अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्न सय्यिदना व सनदना व हबीबना व हबीब रब्बिना व तबीब क़ुलूबिना व औलाना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله محبت جر آواز. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. صدر محترم অধ্যকার যশোর দারুল আরকাম মাদ্রাসার ইন্তেজামে আয়োজিত সালানা ইসলামী সম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত নূরে চশমা আজিজ তালাবা, বিভিন্ন গ্রাম অঞ্চল এবং দূরদারাজের এরিয়া থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশান লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে
দ্বীনের নিসবতে, কোরআনে পাকের মুহাব্বতে, জান্নাতি আয়োজনে সাম্প্রতিককালের শ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরামের সান্নিধ্যে বিশ্বের শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীমের আলোচনার বরকতপূর্ণ ইজলাসে কাউকে খতিব, কাউকে মুখাতাব হিসাবে হাজিরির যে সাআদত দান করলেন, সে মহান সত্তার দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা সম্ভবত ক্বাবলাল আসর অথবা বাদাল আসর থেকেই দেশের খ্যাতিমান হযরত উলামা মাশায়েখদের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি দিক নির্দেশনামূলক আলোচনা শুনতেছেন। আমার পরেও বাংলার গৌরব, বাংলার উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসার পরিচালনা পরিষদের প্রধান মুফতি আজম আল্লামা শেখ আব্দুস সালাম চাটগামী হাফিজাহুল্লাহ আপনাদের খেদমতে তশরিফ আনবেন। হযরত অসুস্থ মানুষ, হয়তো জানি না হযরত কতক্ষণ বয়ান করবেন। যতক্ষণ পর্যন্ত হযরত বয়ান করেন, হযরতের সনহারে নসিহতগুলি অত্যন্ত গভীরভাবে আপনাদের শ্রবণ করতে হবে। ওনাদের মতো বুজুর্গদের দরবারে 10টা মিনিট 20টা মিনিট সময় কাটানো ঘরে বসে 1000 বছর নফল ইবাদতের চাইতে দামি। হযরত অসুস্থই থাকেন বেশি, এসেছেন শুধু দারুল আরকামের নসিব ভালো তা না, পুরা যশোরের নসিব ভালো। হযরত এসেছেন। সব মানুষ তো আর সব জিনিস চিনে না, সকলেই সব জিনিসের কদরও করতে জানে না। যে যারে চিনে সে তাকে কদর দেয়। ওনারা যে কত বড় আলিম, কত বড় বুজুর্গ, কত বড় শখসিয়ত, কত বড় ব্যক্তিত্ব, এটা আমার আপনার মতো সাধারণ মানুষটা ওইভাবে চিনে না যেইভাবে চিনেন আমার ডান পাশে বসা এই বুজুর্গ উলামায়ে কেরাম ওনারা। এই জন্য আমি আপনাদের প্রত্যেককেই বলবো, ওনাদের মতো মহাসম্পদ আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য নেয়ামত। এদেরকে কদর করলে আল্লাহ তাআলা এটাকে দীর্ঘদিন আমাদের মাঝে রাখবেন। আমি মাঝখানে আমার গাড়ির টিকিট করা আছে, এজন্য ইচ্ছা করলেও আমি বয়ান বাড়ানোর কোনো সুযোগ নাই, গাড়ি আমাকে রেখে চলে যাবে। অল্প সময়, বর্তমান সময়ে বাংলাদেশের মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, এটার উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার দিল তো চায় আজকে যেই সাবজেক্টের উপর আলোচনা করব, আমার দিল চায় এদেশের প্রতিটি মানুষের কানে কানে গিয়ে কথাগুলি পৌঁছিয়ে দিই। আমার দিল চায়, এত বেশি প্রয়োজনীয় আলোচনা। মুহতারাম হাজিরিন, আজকে আমার আলোচনার মূল টার্গেট হলো ঈমান। ঈমান নিয়ে আলোচনা করব। আমরা দেখতেছি বৈশ্বিক মহামারী করোনা, এই করোনার আক্রমণে তামাম ওয়ার্ল্ডের কথা বাদ রাখলাম, আমাদের বাংলাদেশে যেই পরিমাণে মানুষের প্রাণহানি ঘটেছে, আমার তো মনে হয় তার চাইতে বেশি মানুষের ঈমান হানি ঘটেছে করোনার কারণে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার বিষয়টা এত ভয়াবহ করে মানুষের সামনে উপস্থাপন করতে সক্ষম হয়েছে, ছেলে বাবার করোনা পজিটিভের কথা শুনলেই পজিটিভ, বাস ছেলে বাবার সামনে যেতে রাজি নেই। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে স্ত্রী পুত্র কন্যা, কেউ 3 তলা থেকে নিচতলায় লাশটা দেখতেও আসে নাই। এ ঘটনা আমার এরিয়ার বনশ্রীতে, রামপুরা বনশ্রীতেই এই ঘটনা।
যেই মুসলমান করোনায় আক্রান্ত তার আপনজনকে দেখতে নিচে আসলো না, ওর ঈমান কতটুকুন আছে মুফতিয়ানে কেরামদের কাছ থেকে জিজ্ঞেস করে নিয়েন। কোরআন তো স্পষ্ট বলে দিয়েছে লিকুল্লি উম্মাতিন আজাল, তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে নির্ধারিত আয়ু দিয়ে। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, নির্ধারিত আয়ুর এক সেকেন্ড এদিক ওদিক করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। দুনিয়ার সকল শক্তি একত্রিত করে আমার আয়ু শেষ হওয়ার আগে আমাকে মারতে চাইলে মারতে পারবে না, চ্যালেঞ্জ। আমার আয়ু যদি ফুরিয়ে যায়, দুনিয়ার সব লাইফ সাপোর্ট একত্রিত করে আমার উপরে প্রয়োগ করলে এক সেকেন্ড আমাকে বেশি সময় বাঁচাইতে পারবে না, এটাও চ্যালেঞ্জ। শুধু আমার আয়ু নির্ধারিত না তো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকা। আমার আয়ু যেমন নির্ধারিত, আমার রিজিকও তেমন নির্ধারিত। আমার রিজিক পৃথিবীর কেউ খেতে পারবে না। আমার রিজিকের একটা ভাতের 10 ভাগের 1 ভাগ বাকি থাকতে আমার মরণ হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল গারিক মাইয়িতুম বিআজাল, যে মানুষটি পানিতে ডুবে মারা গেল সেও তার আয়ু শেষ করে মরেছে, আয়ু শেষ হওয়ার আগে সে মরে নাই। যেই মানুষটা সুইসাইড করলো, আত্মহত্যা করলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এই লোকটাও নির্ধারিত আয়ু শেষ করেই মারা গেছে। এজন্য আমাদের দেশে অনেক সময় পথ চলতে দেখি অমকের অকাল মৃত্যুতে আমরা শোকাতুর। এই কথাটা ঈমান পরিপন্থী, ধর্ম পরিপন্থী কথা। পৃথিবীর কারো অকালে মৃত্যু হয় না, সকলের মৃত্যু কালেই হয়, সময় মতোই হয়। পৃথিবীর কারো মৃত্যু অকালে হয় না। তো বাবার লাশের কাছে যাচ্ছে না কেন? ও ভাবতেছে আমি ওখানে গেলেই আমি মরে যাব, আর ওখানে না গেলেই আমি বেঁচে যাব। এটা তো ঈমান নষ্ট করছে। মুহতারাম হাজিরিন, ঈমান নষ্ট করার এই তুফান কমতে না কমতে আরো একটা তুফান শুরু হলো রাজনৈতিক অঙ্গনে, ঈমান নষ্ট হওয়ার। এ কারণে আজকে আমি ঈমানের উপরেই আলোচনা করব। তবে আলোচনাটাকে সুন্দর করে বুঝার জন্য আমাকে একটু ব্যাক থেকে আসতে হবে। পিছন থেকে আলোচনাটা শুরু করে সামনের দিকে আগালে ইনশাআল্লাহ মিয়া মিয়া 100 সদফিসদ 100 বুঝে আসবে। মুহতারাম হাজিরিন, আপনারা বলেন এই পৃথিবীতে যত মানুষ আছে, প্রথমত তামাম মানুষগুলি 2 প্রকার। এক প্রকার যারা সৃষ্টিকর্তাকে স্বীকার করে, আর এক প্রকার যারা স্রষ্টার স্বীকৃতি দেয় না। যারা সৃষ্টিকর্তাকে স্বীকার করে না তাদেরকে নাস্তিক বলে। আর নাস্তিক কিন্তু শয়তানের চাইতেও খারাপ। এটা কি বুঝেন? নাস্তিক শয়তানের চাইতেও খারাপ। যদি বলেন হুজুর কে বলছে শয়তানের চাইতে খারাপ কেউ আছে নাকি? জি, শয়তানের চাইতেও খারাপ হলো নাস্তিক। কারণ শয়তান মালউন, মারদুদ শয়তান, কিন্তু শয়তান নাস্তিক না আস্তিক। শয়তান নাস্তিক না আস্তিক? সৃষ্টিকর্তাকে স্বীকার করে না করে না? কথা বলেন, স্বীকার করে না করে না? স্পষ্ট কোরআনে পাকের মধ্যেই তো এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করে অর্ডার করলেন, উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। এই অর্ডারের ভিতরে ইবলিসও শামিল ছিল। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম, সকল ফেরেশতাই আদম আলাইহিস সালামকে সিজদা করলো, ইল্লা ইবলিস। ইবলিস শুধু সিজদা করলো না, না করে কি করলো? সে আল্লাহ পাকের সামনে যুক্তি উপস্থাপন করলো। কি বলতেছে? আসজুদু লিমান খালাকতা তিনা, আয় রব আপনি এই হুকুমটা কেমনে আমাকে দিলেন? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে তৈরি করেছো আগুন দিয়ে, তাকে তৈরি করেছো মাটি দিয়ে। আগুনের আকর্ষণ ঊর্ধ্বমুখী, মাটির আকর্ষণ নিম্নমুখী। আগুন মাটিকে সেজদা করবে কেমনে? মাটি আগুনকে সেজদা করতে পারে, এটা যুক্তিযুক্ত। আনা খায়রুম মিনহু,
আমি ওর চাইতে উত্তম, আমি কেমনে ওকে সিজদা করি? আল্লাহ পাক কি বললেন? তোকে আমি তৈরি করলাম, তোকে জমিন থেকে আসমানে আমি উঠাইলাম, ফেরেশতাদের টিচার তোকে আমি নিয়োগ দিলাম, আমি অর্ডার করলাম, সেই অর্ডারের সামনে তুই যুক্তি উপস্থাপন করিস। উখরুজ ইন্নাকা রাজিম, তুই এখন বেরিয়ে যা, তুই মারদুদ, তুই মালউন। এ কথা যখন আল্লাহ পাক বললেন, ইবলিস তখনও কি বলল? ওগো রব, আপনি তো আমাকে বের করে দিচ্ছেন, তবে আপনার কাছে আমার কিছু আবেদন আছে। কি? তার ভিতরে একটা হলো, আমাকে কিয়ামত পর্যন্ত আয়ু দেন, হায়াত দেন। আল্লাহ পাক বললেন, তোকে দিলাম। এতটুকুনের ইবলিসের কথোপকথন দ্বারা কি বুঝলেন? ইবলিস আল্লাহকে স্বীকার করে না, করে না? শুধু স্বীকার করে না, বরং তার হাতে ক্ষমতা, এটাও সে স্বীকার করে মালিকের কাছ থেকে আয়ু চেয়ে নিয়েছে। এজন্য শয়তান শয়তান হতে পারে, নাস্তিক তার চাইতেও খারাপ। শয়তান নাস্তিক না। শয়তান কি না? নাস্তিক না। নাস্তিক শয়তানের চাইতেও খারাপ। যারা আস্তিক সৃষ্টিকর্তাকে স্বীকার করে, এরা আবার এক গ্রুপ না, কয়েক গ্রুপ। কেউ একজনকে রব মানে, কেউ কেউ দুইজনকে রব মানে, কেউ বা তিনজনকে রব মানে, কেউ অনেকজনের পূজা করে। যারা একজনকে রব মানে তাদেরকে একত্ববাদী বলা হয়, যারা দুইজনকে রব মানে তাদেরকে দ্বিত্ববাদী, যারা তিনজনকে রব মানে তাদেরকে তৃতীয়বাদী, যারা অনেকের পূজা করে তাদেরকে বহুত্ববাদী বলা হয়। আমি জিজ্ঞেস করতে চাই, এই সব কোয়ালিটির মানুষ আমাদের দেশে আছে না নাই? ছোট্ট একটা ভূখণ্ড বাংলাদেশ, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের নাম লিখতে গেলে বাংলাদেশের জায়গাতে নাম লেখা হয় না, আর এক দেশের জায়গা ইজারা নিয়ে নাম লিখতে হয়। এত ছোট্ট একটা দেশ, এই দেশের ভিতরেই এই সব কোয়ালিটির মানুষ আছে। আমি আজকে যে কথাটা বলতে চাচ্ছি, পৃথিবীর এই সব কোয়ালিটির মানুষের মধ্যে যেই সমস্ত মানুষগুলি পরপারকে বিশ্বাস করে, আখেরাতকে বিশ্বাস করে এবং আখেরাতের পরপারে সুখ দুঃখ বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, স্বর্গ আর নরক বিশ্বাস করে, আমি যতটুকুন জানি এই জাতীয় প্রতিটি মানুষ পরপারের জগতে যারা সুখ দুঃখ বিশ্বাস করে, এরা সবাই সুখী হতে চায়, কেউ দুঃখী হতে চায় না। যারা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, এরা প্রত্যেকে জান্নাতি হতে চায়, জাহান্নামে কেউ যেতে চায় না। যারা স্বর্গ আর নরকের বিশ্বাসী, তারা প্রত্যেকেই স্বর্গে যেতে চায়, নরকে কেউ যেতে চায় না। খুব ভালো করে বুঝবেন, তাহলে পরপারের জীবনে যদি কেউ শান্তি পেতে চায়, জান্নাতি যদি হতে চায়, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যারা জান্নাতি হতে চায় তাদের ব্যাপারটা নিয়ে আজকে আমার আলোচনা। কেউ যদি জান্নাতি হতে চায়, আমরা তো এই পৃথিবীতে সম্পদের মালিকানা পাই দুই তিন পন্থায় আছে। একটা হলো বাবার দিক থেকে সম্পদ পাই, আর একটা হচ্ছে মার দিক থেকে সম্পদ পাই, আর একটা হলো নিজে কষ্ট করে ইনকাম করে সম্পদের মালিকানা আসে। এই তিন পথে মানুষ দুনিয়ার ভিতরে সম্পদ পায়। আমি জিজ্ঞেস করতে চাই, আমরা যারা জান্নাতি হতে চাই পরপারের জীবনে, আমাদের কি জান্নাতি হওয়ার জন্য তিনও পথ খোলা আছে? বাবার দিক থেকে জান্নাত পাওয়া যাবে, মার দিক থেকে? কথা বলেন না কেন? জান্নাতও কি বাবার বাড়ির সম্পদ? জান্নাত কি নানা বাড়ির সম্পদ? তাহলে জান্নাত তো আমাকে ইনকাম করতে হবে, নিজে ইনকাম করতে হবে কষ্ট করে। এখন জান্নাত যেহেতু নানা বাড়ির না, বাবা বাড়ির না, দাদা বাড়ির না, এই জান্নাতের মালিক হলেন কে? আবিষ্কারক কে? আল্লাহ। যে কোনো বস্তু কোনো মানুষ যদি আবিষ্কার করে, যেমন আমার হাতের ছোট্ট ফোনটি, এটা যদি কেউ আবিষ্কার অবশ্যই করেছে, যিনি এটার আবিষ্কারক, যিনি এটার মালিক, তার কাছ থেকে এই জিনিস কেউ নিতে চাইলে ফর্মুলা মানতে হবে কার? আবিষ্কারকের। অন্য কোনো মন্ত্রী, কোনো সচিব, কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো অলি আব্দাল কুতুব গাউস, কারো ফর্মুলা দিয়ে এই ফোনের মালিকানা পাওয়া যাবে না। এই ফোনের মালিকানা নিতে চাইলে যিনি আবিষ্কারক, যিনি মালিক, তার ফর্মুলা মেনটেন করেই এই ফোনের মালিকানা আমাকে নিতে হবে। জান্নাত তৈরি করেছেন কে? মালিক কে? এই জান্নাত পৃথিবীর যে কেউ পেতে চাইলে কার ফর্মুলা মেনে নিতে হবে?
একটু জোরে বলেন। অন্য কারো তন্ত্র মন্ত্র দিয়ে জান্নাত পাওয়া কশিন কালেও না। জান্নাত যিনি আবিষ্কার করেছেন তার ফর্মুলা দিয়েই জান্নাতের মালিকানা নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তার জান্নাতের মালিকানা দেওয়ার জন্য দুইটা ফর্মুলা দিয়েছেন। কয়টা ফর্মুলা? একটা হচ্ছে লম্বা আর একটা হচ্ছে শর্ট। আমার যেহেতু সময় শর্ট, এই জন্যে শর্ট ফর্মুলাতে আল্লাহ পাকের জান্নাত কেমনে জিতা যায় এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের খেদমতে আমার আলোচনা। একটা লম্বা ফর্মুলা আর একটা শর্ট। শর্ট ফর্মুলাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন, কোনো মানুষ যদি জান্নাতের মালিকানা পেতে চায়, জান্নাতে যেতে চায়, তাহলে কমপক্ষে তার জন্য দুইটা পুঁজি অবশ্য দরকার। কয় পুঁজি? দুই পুঁজি। ভালো করে মনে রাখবেন, এই দুই পুঁজি যার, জান্নাত তার। এই দুই পুঁজি যার কাছে নাই, সে যে ঘরানারই হোক, যে পরিবেশেরই হোক, যে পাওয়ারেরই হোক, যে চেয়ারেরই হোক, যে দেশেরই হোক, যে সভ্যতারই হোক, জান্নাত তার হবে না। আল্লাহ পাকের জান্নাতের মালিকানা নিতে চাইলে শর্ট পদ্ধতিতে মিনিমাম কয়টা পুঁজি লাগবে? এই কথা বলতে হবে, কয়টা পুঁজি লাগবে? দুইটা পুঁজি লাগবে। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিঃসন্দেহে যে সমস্ত মানুষগুলি ঈমান আনলো, নাম্বার 1, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করলো, আল্লাহ পাক বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন ওদের জন্য ভিআইপি জান্নাত, সবচেয়ে দামি জান্নাত, জান্নাতুল ফিরদাউস। তাহলে জান্নাতুল ফিরদাউস পেতে কয়টা পুঁজি লাগবে? কমপক্ষে একটা হলো ঈমান আর একটা নেক আমল। এই দুই পুঁজি যার, জান্নাত তার। ভালো করে মনে রাখবেন, হয়তোবা আমার জীবনের সবচাইতে সেরা বয়ান, আপনাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বয়ান হতে পারে আজকেরটা। এই জন্য খুব গভীরভাবে শ্রবণ করবেন। এই দুই পুঁজি যার নাই, জান্নাত তার হবে না, সে যেই হোক। সহজে বুঝবার জন্য তিনটা মিসাল পেশ করি। আপনারা বলেন তো দেখি, আমরা মুসলিম উম্মাহ, আমাদের জাতি পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। উনি কি শুধু আজকের পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে তাদেরই পিতা, নাকি আগেও যারা মুসলমান ছিলেন তাদেরও পিতা? আগে যারা ছিলেন তাদেরও পিতা। কিয়ামত পর্যন্ত যত মুসলিম আসবে সকলের পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। উনি যে শুধু মুসলিম জাতির পিতা এমনটি নন, বরং উনি বহু পয়গম্বরের পিতা। উনি যে শুধু নরমাল কোনো পয়গম্বরের পিতা এমনটিও নন, বরং উনি তো নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ফখরে দো আলম, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজলিমিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও পিতা। উনি যে আমাদের নবীজির পিতা, এ কথা আমাদের নবীজি বলেছেন। আমাদের নবীজি বলেন, আমি তো আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। এখন প্রশ্ন হলো, ইব্রাহিম আলাইহিস সালাম কবে, কোন সময় আমাদের নবীর জন্য দোয়া করেছিলেন? কথা স্পষ্ট, আপনাদের প্রত্যেকেরই জানা আছে। আল্লাহ পাক সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে একবার অর্ডার করলেন, ইব্রাহিম, আপনি আপনার ছেলেটাকে সঙ্গে করে আমার ঘর খানায় কাবা তৈরি করেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কাবা শরীফ নির্মাণ কাজ শুরু করলেন। এখানে ইঞ্জিনিয়ারিং প্ল্যান দিলেন আল্লাহ, হেডমিস্ত্রির দায়িত্ব পালন করলেন ইব্রাহিম খলিল, আর সহযোগিতা করলেন তার ছেলে হযরতে ইসমাইল আলাইহিস সালাম। পিতা পুত্র দুইজনে মিলে খানায় কাবা নির্মাণ কমপ্লিট হয়ে গেল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজ হাতে আল্লাহ পাকের যে ঘরটা তৈরি করলেন, সেই ঘরের মুলতাজামে গিয়ে এভাবে বুকটা দিয়ে খানায় কাবাকে জড়ায় ধরলেন, হাত দুই দিকে প্রসারিত করলেন, করে আল্লাহ পাকের কাছে একটা আবেদন দিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আয় আল্লাহ, আমি আমার ছোট ছেলে ইসমাইল, এও ছোট মানুষ,
একে সাথে করে তোমার ঘর নির্মাণের কাজটা করলাম, আমরা পিতা পুত্র দুইজন তোমার ঘরের মজদুরি করলাম, তো কিছু তো পাই আমি। তোমার কাছে আমার একটা আবেদন, আমার এই ছেলেটার পরবর্তী প্রজন্মের মধ্যে একজন রসুল তুমি পাঠাও, যাকে মূল দায়িত্ব দিবা চারটা, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মিন ওয়া আন কবুল করলেন। শুধু চার দায়িত্বকে এটাকে সাজাবার ব্যাপারে, তরতিব দেওয়ার ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাম যেই তরতিবে চেয়েছিলেন, আল্লাহ পাক সেই তরতিবটাকে একটু হেরফের করলেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা, এই আয়াতে কারিমার ভিতরে এটাকে বলতে গেলে অনেক লম্বা কথা হবে, আমার মূল টার্গেট মিস হয়ে যাবে, এই জন্য যতটুকুন দরকার ততটুকুন বলতেছি। তাহলে এই সময় যে দোয়াটা করেছিলেন সেই দোয়াটাই ছিল আমাদের পয়গম্বর, আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। তাহলে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় পয়গম্বর, পুরা মুসলিম জাতির পিতা, নবীদের নবী সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও পিতা। আমি জিজ্ঞাসা করতে চাই, ওনার পিতা আজর জান্নাতি না জাহান্নামী? বুঝে বলবেন, জান্নাতি না জাহান্নামী? আর একটু জোরে বলেন। মুসলিম জাতির পিতার পিতা হয়ে জাহান্নামী কেন? কারণ আল্লাহ পাক ফর্মুলা আগেই বলে দিয়েছেন, আমার জান্নাতে যেতে চাইলে, জান্নাতের মালিকানা পেতে চাইলে দুইটা পুঁজি লাগবে, ঈমান লাগবে, নেক আমল লাগবে। এই দুই পুঁজি যার, জান্নাত তার। কার বাবা, কার ছেলে, কার মা, কার মেয়ে, এগুলি দেখে জান্নাত দেওয়া হয় না। খুব ভালো করে বুঝবেন, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, ঘরের ভিতরে বাসার ভিতরে বসে শুনছেন, একটু গভীরভাবে কথাগুলি শ্রবণ করেন। জীবনের হইতে পারে সবচাইতে দামি কথা, হইতে পারে। মুহতারাম হাজরিন, আরো একজন পয়গম্বর, এত বড় পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর সাইয়েদনা হযরতে নূহ আলাইহিস সালাম, যাকে আদমে সানি বলা হয়, সাইয়েদনা হযরতে নূহ আলাইহিস সালামকে। সেই পয়গম্বর এত বড় পয়গম্বর, যেই পয়গম্বরের এক বদদুয়াতে আল্লাহ পাক তামাম দুনিয়ার কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদদের আন্ডা বাচ্চা সমূলে শেষ করে দিলেন। এত বড় পয়গম্বর। আমরা কত মানুষ মিলে বদদুয়া করতেছি, নাস্তিকদের করোনাই ধরে না। আর নূহ পয়গম্বরের এক বদদুয়াতে তামাম দুনিয়া নিট এন্ড ক্লিন করে ফেললেন আল্লাহ তাআলা। নূহ আলাইহিস সালাম কি বললেন? রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ জমিনে একজন কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিকদের আন্ডা বাচ্চা কিচ্ছু রেখো না, সব শেষ করে ফেলো। কেন? ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। একটাও যদি রাখো, একটা, তাহলে বুঝবা, তাহলে ওই একটার দ্বারাই তো তামাম দুনিয়া আবারও নষ্ট হবে। আল্লাহ পাক কি বললেন? আপনার দোয়া মঞ্জুর। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা। আপনি রেডি হন পয়গম্বর, আপনার সাথীদেরকে তো বাঁচাইতে হবে, এজন্য একটা কিস্তি তৈরি করেন। প্ল্যান আমি দিচ্ছি, রাজমিস্ত্রি কাজটা আপনি করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ডিজাইন আমি দিচ্ছি, কাজটা আপনি করেন। তো তৈরি করলেন, সব শেষ হয়ে গেল। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। হযরতে নূহ আলাইহিস সালাম এমন পয়গম্বর, যার এক বদদুয়াতে তামাম পৃথিবীর কাফের, মুশরিক, বেঈমানদের আন্ডা বাচ্চা তামাম দুনিয়ায়। সেই পয়গম্বরের কলিজার টুকরা কেনান, বলুন তো দেখি, জান্নাতি না জাহান্নামী? বুঝে বলবেন, জান্নাতি না জাহান্নামী? কেন? এত বড় পয়গম্বরের ছেলে, যেই ছেলেকে পয়গম্বর, যেই ছেলের পা চুমু খেয়েছেন, যেই ছেলের পা পয়গম্বর বুকের উপরে ধারণ করেছেন, যেই ছেলেকে পয়গম্বর নিজে কাঁধে বহন করেছেন, যেই ছেলের পেশাব পায়খানা একজন এত বড় পয়গম্বর নিজে হাতে পরিষ্কার করেছেন, এমনকি তুফান যখন শুরু হলো তখনও যেই ছেলেকে অত্যন্ত মায়া মমত্ববোধ, স্নেহময়ী কণ্ঠে ডাক দিয়েছিলেন, ইয়া বুনাইয়ার কাম্মানা, ইয়া বুনাইয়ার কাম্মানা। কলিজার টুকরা ছেলে,
এখনো সময় আছে, আত্মসমর্পণ করো, আমার সাথে আসো। সে কি বলল? আব্বু আমাকে নিয়ে টেনশন করতে হবে না, সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। আব্বু আমাকে নিয়ে আপনার টেনশন করতে হবে না, আমি তো এমনি উঁচু, তারপরে না হয় আরো উঁচু কোনো পাহাড়ে উঠবো, আপনার মালিক কতটুকুন পানি দেবে। এই কথা বলতে না বলতেই আসমানের মালিকের পক্ষ থেকে ফাহালা বাইনাহুমাল মাউজ, পাহাড় সম এক তরঙ্গ এসে এক ধাক্কায় সাইয়েদনা নূহ আলাইহিস সালামের সন্তানকে জাহান্নামে ঢুকিয়ে দিল। আমি জিজ্ঞাসা করতে চাই, নূহ আলাইহিস সালাম এত বড় পয়গম্বর, যার এক বদদুয়াতে তামাম দুনিয়া ক্লিন হলো, কাফের মুশরিক কিচ্ছু রইল না, সেই পয়গম্বরের কলিজার টুকরা সন্তান জাহান্নামী কেন? কারণ জান্নাতে কার ছেলে কার বাবা এগুলি দেখে জান্নাত হয় না। জান্নাত পেতে চাইলে কমপক্ষে কয় পুঁজি লাগে? কথা বলেন, কয় পুঁজি? এই 2 পুঁজি যার জান্নাত। আবার বলেন, 2 পুঁজি যার জান্নাত তার। 2 পুঁজি নাই, পয়গম্বরের সন্তান হয়েও বাঁচার কায়দা নাই। আর একটা মিসাল দিয়েই শেষ করে দেব। আর একজন পয়গম্বর, উনিও বড় পয়গম্বর, হযরতে লূত আলাইহিস সালাম। লূত আলাইহিস সালামের স্ত্রী, আমি যতটুকুন জানি এই পৃথিবীতে 2 জন মানুষের সবচাইতে গভীর সম্পর্ক হয় স্বামী আর স্ত্রীর। কথা বলেন, এর চাইতে গভীর সম্পর্ক পৃথিবীর 2 মানুষের হয় নাকি? এই কারণেই তো আমার দেশে স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলে। তার মানে মনে হয় যেন স্বামী আর স্ত্রী 2 জনে মিলে একটা অঙ্গ, 50-50, অর্ধেক হলো স্বামী অর্ধেক হলো স্ত্রী। একই বালিশে ঘুমায়, শারীরিক সম্পর্ক হয়, এরপরে একই প্লেটে খাবার খায়, একই কম্বলের নিচে থাকে, দেহের সাথে তার দেহের সম্পর্ক। এমন একজন কাছের মানুষ, একজন বড় পয়গম্বর হযরতে লূত আলাইহিস সালামের। জিজ্ঞেস করতে চাই, তার স্ত্রী জান্নাতি না জাহান্নামী? আরো একটু জোরে বলেন। কেন? এত বড় পয়গম্বরের দেহের সাথে সম্পর্ক, শারীরিক সম্পর্ক যার সাথে, উনি জাহান্নামী কেন? কারণ আল্লাহ পাকের জান্নাতের মালিক উনি আবিষ্কার করেছেন, উনি তার মালিক, উনি সিস্টেম করে দিয়েছেন। জান্নাতি হতে চাও, জান্নাত পেতে চাও, 2টা পুঁজি কমপক্ষে লাগবে, একটা হলো ঈমান আর একটা নেক আমল। এই 2 পুঁজি যার, জান্নাত তার। 2 পুঁজি যার নাই, সে কার বাবা কার ছেলে কার মা কার মেয়ে কার স্ত্রী এগুলি দেখে জান্নাত বন্টন হয় না। 2 পুঁজি যার, জান্নাত তার। এই কথাটা বুঝাবার জন্য একটা মিসাল দেই। আপনারা জানেন আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীরেও মেরাজ হয়েছিল একবার। আপনারা বিশ্বাস করেন কি? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমাদের নবীজির মেরাজ হয়েছে অনেকবার, সশরীর হয়েছে একবার। তো আমাদের নবীজিকে আল্লাহ পাক আমন্ত্রণ করে তারা আরশে নিয়ে গেলেন। আল্লাহ পাকের কত কাছে গেলেন নবীজি, আল্লাহ নিজেই বলেন, ফাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এত কাছে গেলেন কোরআনে পাকের বর্ণনায়। আল্লাহ পাক তার হাবিবকে বললেন, ওগো হাবিব, আমি আপনাকে আমন্ত্রণ করে নিয়ে আসছি, সময় খুব কম, এরপরেও আমার তো অনেক প্রজেক্ট। 2টা প্রজেক্ট আমি আপনাকে দেখাবো। একটা হলো জান্নাতের প্রজেক্ট আর একটা জাহান্নামের প্রজেক্ট। এ কারণেই তো আমরা বলি দুনিয়ার সকল নবী রসুলগণ জান্নাত জাহান্নামের ওয়াজ করেছেন না দেখে, আর আমার রসুল জান্নাত আর জাহান্নামের ওয়াজ করেছেন নিজের চোখে দেখে এসে। জান্নাতে যখন পয়গম্বরকে পাঠানো হলো, ফেরেশতা রাহাবরি করে নিয়ে যাচ্ছে। ফেরেশতা বলতেছে, নবীজি আপনি এখানে হাত দেন, খুলে যাবে। নবীজি জান্নাতের গেটে হাত দিলেন, জান্নাতটা খুলে গেল, গেট খুলে গেল। জান্নাতের ভিতরে ঢুকেই দেখলেন আগের থেকেই বেলাল হাফসি জান্নাতের ভিতরে রেডি পজিশনে দাঁড়িয়ে আছে। মনে হয় যেন হযরতে বেলাল পয়গম্বরের খেদমতের জন্য খাদেম হিসাবে আগেই এসে এখানে উপস্থিত। আল্লাহ পাক রব্বুল আলামিন মূলত বেলাল হাফসির অবস্থানটা কি এটা তার হাবিবকে দেখায়া দিলেন। ওগো হাবিব, বেলাল কালো, কৃতদাস, ঠোঁটমোটা, জন্ম হলো অনেক দূর হাবশাতে, এরপরেও তার কাছে 2 পুঁজি থাকার কারণে বেলালের মর্যাদা কোথায়? এই 2 পুঁজি থাকার কারণে বিলালের মর্যাদা কোথায়? এই জন্য মনে রাখতে হবে, আমি জান্নাতে যেতে চাইলে কমপক্ষে কয় পুঁজি লাগবে?
এই দুই পুঁজি ছাড়া কার বাবা কার ছেলে কার মা কার মেয়ে এগুলি দেখি জান্নাত হবে না। মুসলিম জাতির পিতার পিতা হওয়ার পরে যদি জান্নাত না হয়, আপনি কোন বাবার ছেলে আর কোন বাবার মেয়ে? কোন বাবা? দয়াল বাবা, খাজা বাবা, গজা বাবা, জিলাপি বাবা, ল্যাংটা বাবা? এগুলি দিয়ে তো হবেই না। নবীদের নবী, তারও পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, তার পিতা হওয়ার পরেও জান্নাত হয় নাই। এই জন্য মনে রাখতে হবে, যারা জান্নাতে যেতে চান তাদের জন্য আজকের ওয়াজ। পুঁজি লাগবে দুইটা, একটা ঈমান আর একটা নেক আমল। এই দুইটার ভিতরে নেক আমলের ব্যাপারটার ভিতরে কিছু ফ্যাসিলিটি আছে, আলহামদুলিল্লাহ বলেন। কি? নেক আমল যদি কারো বেশি হয় আলহামদুলিল্লাহ, নেক আমল যদি কারো কম হয় তাতে তেমন কোনো ঝামেলা নাই। নেক আমল যদি কারো কম হয় তাতে তেমন কোনো ঝামেলা নাই। কেন? কারণ নেক আমল দিয়ে জান্নাতের ডেকোরেশন হয়। নেক আমল দিয়ে জান্নাতের কি হয়? ডেকোরেশন হয়। নেক আমল যদি বেশি হয় জান্নাতের ডেকোরেশন হাইফাই হবে। নেক আমল যদি কম হয় তাহলে জান্নাতের ডেকোরেশন নরমাল হবে। তবে মনে রাখতে হবে, বদ আমল যেন না হয়। কি যেন না হয়? কথা বলেন। বদ আমল যেন না হয়। বদ আমল হলে ঝামেলা জড়ায়া যাবে। বদ আমল হলে ঝামেলায় জড়াতে হবে। মনে রাখতে হবে, নেক আমল কম তেমন কোনো ঝামেলা নেই, জান্নাতের ডেকোরেশন নরমাল হবে, কিন্তু জান্নাত হবে। মনে রাখতে হবে সাথে সাথে বদ আমল যেন না হয়। বদ আমল হলে ঝামেলা। বদ আমল যদি হয়েও যায় তাতেও তেমন কোনো বড় ঝামেলা নাই। সবচাইতে বড় ঝামেলা হলো ঈমান যেন নষ্ট না হয়। সবচাইতে বড় ঝামেলা। ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন মুহতারাম হাজিরিন। বদ আমল যদি কারো হয়ে গেছে, আখিরাতে সে ঝামেলায় জড়ায় গেছে, ঈমান তার ঠিক আছে, তাহলে তার ছেলে হাফেজে কোরআন, সমস্যা নাই, ও আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। দাদা হাজী সাহেব, পেরেশানি নাই, দাদা সুপারিশ করবে। বদ আমল ছিল তো ঝামেলায় জড়ায় গেছে, দাদা তারে সুপারিশ করবে। তার আপনজনের ভিতরে বড় কোনো বুজুর্গ আল্লাহওয়ালা ছিল, আল্লাহর ওলি ছিল, বদ আমল করেছে, ধরা খেয়ে গেছে, সমস্যা নাই, আল্লাহর ওলি সুপারিশ করবে, সে জান্নাতে পার পেয়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে, ঈমানের ব্যাপারটা বড় সিরিয়াস। ঈমানের প্রশ্নে কোনো রকমের ছাড় নাই, কোনো রকমের ফ্যাসিলিটি নাই। ঈমান যদি নষ্ট হয় তাহলে তাকে সুপারিশ করার অধিকার হাফেজ, হাজী, আল্লাহর ওলি, কুতুব আর গাউস এগুলি তো দূরের কথা, কোনো নবী রাসূলেরও অধিকার নাই। বেঈমান হয়ে মরে গেলে তাকে সুপারিশ করার অধিকার কোনো নবী রাসূলের আছে নাকি? আর একটু জোরে বলেন। বেঈমান হয়ে যদি কেউ মারা যায় তার জন্য সুপারিশ নয়, সুপারিশ তো হলো উসাতুল মুমিনিনদের জন্য। মুমিন কিন্তু অপরাধী, মুমিন কিন্তু অপরাধী। বেঈমানের জন্য কোনো সুপারিশ, ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, ওর জন্য তো কিয়ামতের দিন পালাই কায়েম করা হবে না। যদি বেঈমান হয়ে মারা গেলে যদি সুপারিশ করার সুযোগ থাকতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর কখনোই জাহান্নামে যেত না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সুপারিশ করে জান্নাতে নিয়ে ঢুকাই দিতেন। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? তাহলে এ পর্যন্ত আলোচনায় কি বুঝলেন? পৃথিবীর যে কোনো মানুষ জান্নাতি হতে চাইলে কমপক্ষে কয় পুঁজি? দুই পুঁজি। তার ভিতরে এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার নেক আমল। নেক আমলে কিছু ফ্যাসিলিটি আছে না নাই? আছে। কম হলে জান্নাতি ডেকোরেশন কম হবে, বেশি হলে ডেকোরেশন হাইফাই হবে। তবে ঈমানের প্রশ্ন বড় জটিল। ঈমানের বিষয়টা নষ্ট ঈমান দিয়ে কখনোই জান্নাতে যাওয়া যায় না। জান্নাতের মালিকানা পেতে চাইলে ঈমান লাগবে, ঈমান। আপনাদেরকে সুন্দর করে বোঝাবার জন্য দুইটা মিসাল দিলে বুঝবেন। ধরে নেন আপনাদের এই অঞ্চলের একজন ছেলে, বাবাও নেই মাও নেই, মানে ছিল তো মাটি ফেটে জন্ম নেয় নেই, বাবা মায়ের মাধ্যমেই আসছে, কিন্তু নেই, কেউ বেঁচে নেই। তো এলাকার একজন বিত্তবান প্লাস হৃদয়বান, কি বলেছি আমি? বিত্তবান প্লাস হৃদয়বান, শুধু টাকাওয়ালা না, দিলওয়ালা। এই লাওয়ারিশ ছেলেটাকে নিয়ে লালন করলো। ছেলেটা দিন দিন বড় হলো,
এক পর্যায়ে আলহামদুলিল্লাহ এখন সে সাবালেক হয়ে গেছে। ছেলেটা গার্ডিয়ানের সাথে খুব গুড সম্পর্ক করছে, বলতেছে যে আঙ্কেল বা দাদা, আমি আর কতদিন এভাবে কাজ করব, তো আমাকে একটু কিছু টাকা দিয়ে একটু জাপানে পাঠিয়ে দেন। আমি জাপানে গেলে আপনার যত টাকা ব্যয় হবে এ টাকা আমি আগে আপনাকে ফেরত দেব। বেচারা চিন্তা করলো, যেহেতু বিত্তবান হৃদয়বান, টাকারও অভাব নাই, দিলটাও বড়, সে বলল ঠিক আছে তুই যাবি? হ্যাঁ যাবো। 10 লাখ টাকা ব্যয় করে তাকে জাপানে পাঠিয়ে দিল। লোকটি চিন্তা করলো যদি ও টাকা দেয় ফাবিহা, না দেয় আমার টাকার তো অভাব নাই, 10 লাখ টাকা গেল, একজন মানুষ তো স্ট্যাবলিশড হলো, বাস চলে গেল। ছেলেটা যাওয়ার পরই অন্য নসিব ভালো, ও জাপানে ঢুকেই সবচেয়ে দামি কোম্পানিতে ওর চাকরি, সবচেয়ে বড় কোম্পানি। এখন কোম্পানিতে চাকরি হওয়ার পরে ওর যে ডিউটি পড়ছে যে অফিসে, সে অফিসটা হলো তামাম পৃথিবীর ভিতরে সবচেয়ে উন্নত ডেকোরেশন। এই জাতীয় ডেকোরেশনের আর অফিস তামাম ওয়ার্ল্ডেই একটাও নাই, প্রথম এই পিস। ও এই উন্নত ডেকোরেশন দেখে ওর চোখ তো উঠে গেছে কপালের উপরে, হায় হায় এটা কি। ও সিদ্ধান্ত নিল 12 বছরের ভিসার মেয়াদ নিয়ে আসছি, আমি যা টাকা ইনকাম করব সর্বপ্রথম আমার মনিবকে টাকা পরিশোধ করে আর যত টাকা জীবনে ইনকাম করব এই বাসার মতো অফিসের মতো একটা সুন্দর ডেকোরেশনের একটা বাসা আমি বাংলাদেশে করব, যেটা বাংলাদেশে তো নাই, বার্রে সগীরে নাই, এশিয়াতে নাই, তামাম ওয়ার্ল্ডে সেকেন্ড পিস হবে আমারটা। ছেলেটা করলো কি? তাই করলো। 12 বছর পর্যন্ত যা ইনকাম করছে সবগুলি দিয়ে শুধু ডেকোরেশন সামগ্রী খরিদ করেছে, পৃথিবীর লেটেস্ট আবিষ্কৃত যতগুলি আছে, এমনকি সিসি থেকে শুরু করে এসি থেকে শুরু করে সিসি পর্যন্ত যা লাগে ওয়াল এভরিথিং সব খরিদ করে টোটাল পুঁজি শেষ করে দিল। কিন্তু আমি আগেই বলেছি এই ছেলেটার বাংলাদেশে জায়গা তো, ঘর তো নাই, ঘর উঠানের জায়গাও, নিজের দাঁড়াবার মতো পা রাখার জায়গার মালিকানাও নাই। এখন এই ছেলেটা 12 বছরের ভিসার মেয়াদ নিয়ে যা ইনকাম করেছিল সবগুলি দিয়ে শুধু ডেকোরেশনের সামগ্রী খরিদ করে যখন দেশে ফিরল, বলুন তো দেখি এই ছেলেটাকে কি নর্মাল পাগল বলা হবে না জাতীয় পাগল বলতে হবে? কথা বলেন না কেন? ও তো জাতীয় পাগল বলতে হবে, কারণ তুই ডেকোরেশনের সামগ্রী পৃথিবীর সবচেয়ে লেটেস্ট গুলি খরিদ করলি, সিসি থেকে এসি থেকে শুরু করে সিসি পর্যন্ত সবই নিয়ে আসলি, কিন্তু তুই এগুলি লাগাবি কোথায়? তোর তো ঘর নাই, ঘর উঠাবার জায়গা পর্যন্ত নাই। এই ছেলেটা যেমন না বেয়াকুফ, না যেমন না আকল, বেয়াকুফ, এর চাইতে বড় বেয়াকুফ আমার দেশের ওই সমস্ত মুসলমান যারা নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, বৃদ্ধাশ্রম করলো, ইয়াতিমখানা করলো, এরপরে গরিব দুঃখীদেরকে অন্ন বস্ত্র দান করলো, প্রতি বছর হজে গেল, প্রতি মাসে উমরায় গেল, হাতের ভিতরে তসবিহ নিল, সব ঠিকঠাক আছে, কিন্তু নিজের ইমানের এখন পর্যন্ত খোঁজ দিল না। ওই ছেলের চাইতে আরো বড় নাদান। কারণ তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার বৃদ্ধাশ্রম, তোমার এতিমখানা, তোমার মসজিদ তৈরি করা, এগুলি দিয়ে জান্নাতের ডেকোরেশন হয়। জান্নাতের মালিকানা পেতে চাইলে পিওর ঈমান লাগে, পিওর ঈমান। তুমি আগে খোঁজ নিয়ে দেখো তোমার ঈমানের কন্ডিশন কি, তুমি খোঁজ নিয়ে দেখো তোমার ঈমানের কন্ডিশন কি। আজকে ভরাক্রান্ত হৃদয়ে বলছি, দুঃখ ভরা বেদনা ভরা দিল নিয়ে বলছি, এদেশের বিচক্ষণ বিজ্ঞ উলামায়ে কেরাম যখন দেখতেছিলেন এদেশের মুসলমানদের ঈমান নষ্ট হওয়ার উপক্রম, সেই মুহূর্তে বিচক্ষণ হযরত উলামায়ে কেরাম ঈমান রক্ষার ব্যাপারে যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন আমরা দেখলাম আমাদেরই কিছু ভাই আমাদের বক্তব্যকে কাউন্টার করে তারা উল্টা বক্তব্য দিল। আমরা কি নামাজ পড়ি না, আমরা কি রোজা রাখি না, আমরা কি হজ করি না, আমরা কি যাকাত দেই না, আমরা কি কোরআন পড়ি না, আমরা কি মসজিদ করি না, আমরা কি তাহাজ্জুদ পড়ি না, আমরা কি আওয়াবিন পড়ি না, আমরা কি সালাত আদায় করি না। দুঃখের সাথে বলতে হয়, আমি কি বললাম, আমরা কি বলতে চাইলাম, আপনারা কি বললেন। আপনারা নামাজ পড়েন, আমরা তা অস্বীকার করি নাই। আপনারা রোজা রাখেন, আমরা তা অস্বীকার করি নাই। আপনারা হজ করেন, আমরা তা অস্বীকার করি নাই। আপনারা যাকাত দেন, আমরা তা অস্বীকার করি নাই। আপনার নামাজ নষ্ট হয়েছে তা তো বলি নাই, আপনি বেনামাজি তা তো বলি নাই। আমরা বলতেছিলাম ঈমান হেফাজত করতে হবে, ঈমান। আমরা তো আপনাদের আমলের উপরে কথা বলি নাই,
আমরা তো আপনাদের ঈমানের কথা বলেছি। ঈমানবিহীন রোজাদারের রোজার কোনো দাম নাই। জীবনে তো শুনছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি আও উজজা বিহি, রোজা আমার জন্যই আর তার প্রতিদান আমি নিজে। কিন্তু আর এক হাদিস খুলে দেখেন, আল্লাহ পাকের রাসূল বলছেন মান সামা রমাদানা ঈমানা, রোজা রাখলেই নেকি হয় না, ঈমানের সাথে রোজা রাখলে নেকি হয়। হজ করলেই গুনাহ মাফ হয় না, ঈমানের সাথে হজ করলে গুনাহ মাফ হয়। যাকাত দিলেই নেকি পাওয়া যায় না, ঈমানের সাথে যাকাত দিলে নেকি পাওয়া যায়। উমরা করলেই এতগুলো নেকি হবে না, ঈমানের সাথে উমরা করলে নেকি হয়। ঈমান আছে কিনা এটাকে খোঁজ নেন। মুহতারাম হাজিরিন, এই বিষয়টাকে আরো একটু সুন্দর করে ওপেন করার জন্য দুইজন মহিলার ঘটনা বলবো। আপনারা 100% মিয়া মিয়া বুঝে আসবেন ইনশাআল্লাহ। একজন মহিলার কথা আপনারা আমার চেয়ে বেশি জানেন। গ্রাম দেশের অশিক্ষিত লোকেরাও বলে একজন পতিতা মেয়ে, পতিতা, দেহ ব্যবসায়ী, দুশ্চরিত্রা, তাম জীবন পতিতাবৃত্তি করেছে। জীবনের শেষ মুহূর্তে একটা ভালো কাজ করছে। কি? তৃষ্ণার্ত কুকুরকে একবার পানি পান করিয়েছে। এটা আপনারা জানেন না? সবার জানা। আমি বলতেছি হলো একটা ওখান থেকে পয়েন্ট নেব। জীবনে ওয়ান টাইম একবার ইতর প্রাণী কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দিয়েছেন। আর একজন মহিলা তামাম বিশ্বখ্যাত, তামাম দুনিয়া তাকে চিনে। 15-16 বছর আগে মেয়েটা মারা গেছে। নাম তার মাদার তেরেসা। কি নাম? একটু জোরে বলেন, কি নাম? মাদার তেরেসা। এই মহিলা ওয়ান টাইম ইতর প্রাণীর সেবা করে নাই, অল টাইম টোটাল লাইফ, পুরা জীবনটাই সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবা করেছে মাদার তেরেসা। মানব সেবা যে করেছে এমন সিরিয়াস পদ্ধতিতে, নিজে চিরকুমারিত্ব বরণ করেছে, বিয়েটা পর্যন্ত করে নাই। তার থিওরি ছিল, আমি যদি বিয়ে করতে যাই তাহলে আমার স্বামীকে তো সময় দিতে হবে, স্বামীকে যেই সময়টুকুন দেব এতটুকুন টাইম সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবা ব্যাহত হবে। এ কারণে সে জীবনে বিয়েই করে নাই। যে মাদার তেরেসা টোটাল লাইফটাই বিসর্জন দিল সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবায়, সিরিয়াস পদ্ধতিতে মানব সেবা করার কারণে দুনিয়া তাকে বহুবার গোল্ড মেডেল দিল, গোল্ড মেডেল জিতলো মানব সেবাতে মাদার তেরেসা। এই মাদার তেরেসা মারা গেছে, বলুন তো দেখি জান্নাতি না জাহান্নামী? আর একটু জোরে বলেন। ওই দুশ্চরিত্রা মেয়ে ওয়ান টাইম তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়ে জান্নাত, আর এই মহিলা অল টাইম টোটাল লাইফ সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবা করেও জান্নাত পেল না। তার কারণ নেক আমল দিয়ে জান্নাতের ডেকোরেশন হয়, মালিকানা পেতে চাইলে ঈমান লাগে। ঈমান। মাদার তেরেসা সারা জীবন ভালো কাজ করে করে ডেকোরেশনের সামগ্রী খরিদ করেছে, কিন্তু জান্নাতের মালিকানা নেওয়ার ব্যবস্থা তার ঈমানের কারণে, কথা বলেন না কেন, বেঈমানের কারণে নাই। এজন্য তার এই আমল দিয়ে পরপারে 4 পয়সার লাভ হয় নাই। এজন্য প্রত্যেককে মনে রাখতে হবে, আমাদের হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া মারকাজুদ দাওয়ার সম্মানিত শিক্ষা সচিব, উনি একটা বই লিখেছেন, তার নামই দিয়েছেন ঈমান সবার আগে। বইটার নাম কি? কথা বলেন। ঈমান সবার আগে। তাহলে মুহতারাম, এ পর্যন্ত আলোচনার দ্বারা কি বুঝলেন? আমি জান্নাতের মালিকানা পেতে চাইলে কমপক্ষে 2টা পুঁজি লাগবে। 1 নাম্বার কি? আবার বলেন। 2 নাম্বার কি? আবার বলেন। আবার বলেন। মুখস্থ করতে হবে, সারা জীবন এই সবক নিয়ে চলতে হবে। মরতে দেরি হবে, জান্নাতে ঢুকতে দেরি হবে না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন তাহলে ঈমান কি জিনিস? নষ্ট ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। তাহলে ঈমান কি জিনিস? ঈমান কি জিনিস এ বিষয়টা আমি, ঈমানের তো অনেক সংজ্ঞাই আছে, আমি আজকে ওই সংজ্ঞা দেব যেই সংজ্ঞার বর্তমান সময়ে মুসলমানদের জন্য দরকার, খুসুসান বাংলাদেশি মুসলমানদের জন্য দরকার। ঈমান হলো কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটাল তার উপরে পরিপূর্ণ বিশ্বাস আর অবিচল আস্থা স্থাপন করার নাম হলো ঈমান। আবারও বলছি, ঈমান কি? ঈমান হলো কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটাল তার উপরে পরিপূর্ণ বিশ্বাস
অবিচল আস্থা স্থাপন করার নাম হলো ঈমান। মুহতারাম হাজিরিন, এটা তো ঈমান হয় কখন এটা বুঝলেন, ঈমান যায় কখন এটাও জানা দরকার আছে না? শুধু আপনি অজু করার অজুতে 4 ফরজ এটা শিখলেন, আর 4 ফরজ পালন করে অজু করলেন, এই এক অজু দিয়ে কি কিয়ামত পর্যন্ত চলবে না? অজু ভাঙ্গে? কথা বলেন না কেন? কয় ঘন্টা পরে পরে অজু ভাঙ্গে? ঘন্টা চুক্তি কি, দিন চুক্তি কি? না, অজু ভঙ্গের কিছু কারণ আছে, যেই কারণগুলা অজু চলা অবস্থায় পাওয়া গেলেও আবার ভেঙে যায়। অজু চলা অবস্থাতেও যদি অজু ভঙ্গের কারণ পাওয়া যায় তখন অজু ভেঙে যায়। নামাজ একবার আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধলাম, বাহিরে ভিতরে 13 ফরজ 14 ওয়াজিব পূরণ করে নামাজ পড়া শুরু করলাম, তাহলে এই তাকবীরে তাহরিমা বেঁধেছি, এ নামাজ আর কোনোদিন ভাঙবে না। কথা বলেন না কেন? তাহলে নামাজ ভঙ্গের কারণ কি এটা আমাকে জানতে হবে। যে মুসলমান সহি শুদ্ধ অবস্থায় নামাজ পড়া শুরু করলো কিন্তু নামাজ ভঙ্গের কারণ জানে না, ওই মুসলমানের নামাজ শুদ্ধ না অশুদ্ধ গ্যারান্টি দেওয়া যায় না। যেই মুসলমান অজু করছে সহি তরিকায়, অজু ভঙ্গের কারণ জানে না, ওই মুসলমানের অজু আছে না নাই গ্যারান্টি দেওয়া যায় না। ঈমানও যেমন বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটালটার উপরে পরিপূর্ণ বিশ্বাস আর অবিচল আস্থা স্থাপন করলে ঈমান, এই ঈমান নষ্ট হয় কখন? ঈমান ভঙ্গের কারণ যে মুসলমান জানে না, ওই মুসলমানের ঈমান আছে না নাই এটা বলা যায় না। অজু ভঙ্গের কারণ জানা ফরজ, নামাজ ভঙ্গের কারণ জানা ফরজ, ঈমান ভঙ্গের কারণ জানা ওর চাইতে আরো গুরুত্বপূর্ণ ফরজ। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ঈমান ভঙ্গের কারণ জানা ওর চাইতে আরো গুরুত্বপূর্ণ ফরজ। কারণ নামাজ না পড়লে ঈমান নষ্ট হয় না, নামাজ না পড়লে ঈমান নষ্ট হয় না। কত মানুষই তো আছে আজকে ঈশান নামাজ পড়ে নাই, কি বেঈমান হয়ে গেছে? হয় নাই। তাহলে আমাকে বুঝতে হবে ঈমান ভঙ্গের কারণ কি। আমি তো সব কারণ আজকে বলতে পারবো না, একটা জটিল কারণ বলবো যেই কারণে এখন আমার দেশের মানুষের ঈমান ভঙ্গ হচ্ছে। সেটা কি? ওটা বোঝানোর জন্য আগে একটা মিসাল দিতে হবে। আমরা যে নামাজ পড়ি, আমরা তো সবাই নামাজি আলহামদুলিল্লাহ। কথা বলেন, কথা বলেন। আওয়াজ খুব আস্তে কেন তা জানেন? চিন্তা করতেছে এটা তো জান্নাতের বাগান, চতুর্দিকে ফেরেশতাদের বেষ্টনী, ফেরেশতারা ক্যামেরা নিয়ে আছে। আমি তো আজকে ঈশান নামাজও পড়ি নাই, কেমনে বলি? আমি তো নিয়মিত নামাজ পড়ি না, হাত উঠাইলে তো আল্লাহর আদালতে ধরা খাবো, এই জন্য রাজি হইতেছে না। আরে মিয়া, সবাই জি বলেন, ফেরেশতারা আপনাদেরকে ধরতে পারবে না। 7 দিনে 1 ওয়াক্ত পড়েন আর প্রতিদিন 5 ওয়াক্ত পড়েন, যেমনে পড়েন তো। তাহলে এখন বলেন আমরা নামাজি তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ আমরা নামাজি। হয়তো পার্থক্য আছে, কেউ প্রতিদিন 5 ওয়াক্ত পড়ে, কেউ 7 দিনে 1 ওয়াক্ত পড়ে, কেউ রুকু সেজদাওয়ালা নামাজ পড়ে, কেউ রুকু সেজদা ছাড়াই নামাজ পড়ে। আছে না নাই? রুকু সেজদা ছাড়া নামাজ আপনারা পড়েন নাই জীবনে? কোন নামাজ? জানাজার নামাজ। যেই নামাজি পড়েন, রুকু সেজদাওয়ালা নামাজ পড়েন আর রুকু সেজদা ছাড়া নামাজি পড়েন, 5 ওয়াক্ত পড়েন আর 7 দিনে 1 ওয়াক্ত পড়েন, এই সব নামাজের জন্য শর্ত হলো যেই কাপড় পরে নামাজ পড়বেন সেই কাপড়টা নাপাক হতে হবে। মাশাআল্লাহ, আপনাদের মনোনিবেশটা একটু দেখলাম, আলহামদুলিল্লাহ। কাপড়টা কি হতে হবে? পাক হতে হবে। এখন এই যে কাপড়, এটা পাক হবে কখন? এই কাপড়টা পাক হবে কখন? এইটা কি ডাব সাবান দিয়ে ধুইলেই পাক, লাইফ বয় দিয়ে ধুইলে পাক, ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করলে পাক, সার্ফ এক্সেল দিলে পাক। পাক হবে কখন? ধরে নেন আমাদের এই দুনিয়াতে 12 আইটেমের নাপাক আছে। যেমন মানুষের পেশাব পাক না নাপাক, মানুষের পায়খানা পাক না নাপাক, মানুষের ব্লাড পাক না নাপাক, মানুষের পুজ পাক না নাপাক, শরাব পাক না নাপাক, মজি পাক না নাপাক, ওদি পাক না নাপাক, মনি পাক না নাপাক, গরু ছাগলের পেশাব পায়খানা পাক না নাপাক। ধরেন 12 আইটেমের নাপাক আছে দুনিয়াতে। এই 12 আইটেমের নাপাকের সবগুলা থেকে যদি এই কাপড়টা সেফ থাকে তাহলে কাপড়টা, কিন্তু জিজ্ঞেস করতে চাই কাপড়টা নাপাক হওয়ার জন্য কয় আইটেমের নাপাক লাগতে হবে? কথা বলেন না, কত আইটেমের নাপাকি লাগতে হবে? না না না, কমপক্ষে অর্ধেক 6 আইটেম হলো না?
তাহলে 4 ভাগের 1 ভাগ, কমপক্ষে 3 আইটেম। কয় আইটেম? একটা লাগলেই নাপাক, একটু নাপাক না পুরোটাই নাপাক। এই কাপড়টা পবিত্র হওয়ার জন্য 12 আইটেমের নাপাকের সবগুলা থেকে সেফ থাকতে হয়, তারপরে কাপড়টা পাক হয়। কিন্তু এই কাপড় নাপাক হওয়ার জন্য 12 আইটেম লাগা লাগে না, 6টাও লাগা লাগে না, 3টাও লাগা লাগে না, একটা লাগলে টোটালটা নাপাক হয়। মনে রাখবেন, ইমানদার হতে চাইলে কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটালটার উপরে পরিপূর্ণ বিশ্বাস, অবিচল আস্থা থাকতে হয়, তাহলে ইমানদার হওয়া যায়। বেঈমান হওয়ার জন্য পুরা কোরআন অবিশ্বাস করা লাগে না, সূরা বাকারা অবিশ্বাস করা লাগে না, সূরা কাউসার অবিশ্বাস করা লাগে না, একটা আয়াত অবিশ্বাস করা লাগে না, একটা কোরআনের শব্দ অবিশ্বাস করলেই আর ঈমান থাকে না। এখন ডিটেক্টর দিয়ে চেক করেন, এখন ডিটেক্টর দিয়ে চেক করেন আপনার ঈমান। এখন ঈমান চেক করেন। আপনি নামাজ পড়ে ঈমান প্রমাণ করতে চান? আপনি হজ করে ঈমান প্রমাণ করতে চান? আপনি যাকাত দিয়ে ঈমান প্রমাণ করতে চান? মুহতারাম হাজিরিন, শুধু হজ করে ঈমান প্রমাণ হয় না, শুধু যাকাত দিয়ে ঈমান প্রমাণ হয় না। মনে রাখবেন, আপনি তো যাকাত দেন আব্দুল মান্নান সাহেব হুজুরের হাতে, আপনি তো নামাজ পড়েন যশোরের কেন্দ্রীয় মসজিদে। নবীজির যুগের মুনাফিকেরা মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়েছে, পয়গম্বরের হাতে যাকাত দিয়েছে, পয়গম্বরের ইমামতিতে নামাজ পড়েছে, পয়গম্বরের মুআল্লিমিতে হজ করেছে, তারপরেও তারা মুনাফিক। খুব ভালো করে বুঝবেন, বক্তব্য মাইক সামনে পেয়েছেন, ক্ষমতাও আছে, চেয়ারও আছে, প্রশাসনও আছে, পাওয়ারও আছে, তাই মুখ দিয়ে যা খুশি তাই বলবেন না, এটা কোনো মুসলমানের বক্তব্য হতে পারে না, এটা কোনো বিচক্ষণ মানুষের বক্তব্য হতে পারে না। আমি যেই কথাটা বলবো, বলার আগে আমাকে ভাবতে হবে, আমার একটা শব্দ, মুখের একটা শব্দ কোরআন 30 পারা কোরআনের কোনো এক শব্দের বিরোধী হলেই আমার ঈমান শেষ, আমার ঈমান শেষ। মুহতারাম হাজিরিন, আমি যে উসুল বর্ণনা করলাম, বেঈমান হওয়ার জন্য পুরা কোরআন বিশ্বাস করা লাগে না, কোরআনের একটা শব্দ বিশ্বাস করলেই ঈমান থাকে না। এ কারণেই তো তামাম পৃথিবীর উলামায়ে কেরামের ঐক্যমতের ফতোয়া কাফের কাফের কাদিয়ানি। আবার বলেন, কাফের কাফের কাদিয়ানি। আমি জিজ্ঞাসা করতে চাই, তামাম দুনিয়ার সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতের ফতোয়া কেন? কেন কাফের কাদিয়ানি? কাদিয়ানি কি আমাদের কোরআন পড়ে না? ওরা কি আমাদের কোরআন মানে না? ওরা কি নামাজ পড়ে না? ওরা কি হজ করে না? ওরা কি যাকাত দেয় না? ওরা কি আমাদের কিবলা মানে না? ওরা কি আমাদের জবকিত জানোয়ার খায় না? খায়, কোরআন পড়ে, নামাজ পড়ে, অনেক কিছু করে। আমার রসুলকেও রসুল মানে, কিন্তু কোরআনের মাত্র 2টা শব্দ মানে না, যার কারণে তামাম দুনিয়ার মুসলমানদের ঐক্যমতের ফতোয়া কাফের কাফের কাদিয়ানি কাফের। সেই আয়াত হলো, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। এই আয়াতের এ পর্যন্ত মানে, শুধু মানে না কতটুকুন, ওয়া খাতামান নাবিয়্যিন। 2টা শব্দ এখানে, খাতামান নাবিয়্যিন, 2 শব্দ, খাতাম নাবিয়্যিন, 2 শব্দ না মানার কারণে কাদিয়ানি কাফের। তাই যদি হয়, আমার দেশের কোন মুসলিম নেতা সে ইসলামের শাশ্বত বিধান জিহাদ, এটাকে যদি রাজনৈতিক কোনো প্রমোশন, বড় কোনো চেয়ার আর পাওয়ারের লালসায় ইসলামের শাশ্বত বিধান জিহাদকে যদি অস্বীকার করে, যদি এটার উপরে সন্ত্রাস আর জঙ্গিবাদের কথা বলে ভিন্ন পথে প্রবাহিত করতে চায়, তারও ঈমান থাকতে পারে না। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, ভালো করে মনে রাখবেন, উলামায়ে কেরাম বলছেন আল্লাহ পাকের কথা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হযরত আসেন, বয়ান করবেন। আমি আর একটা কথা বলে শেষ করে দেব, ভালো করে কথাটা শুনেন, ভালো করে কথাটা শুনেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই বক্তব্য কি হুজুরের, মোল্লার না আল্লাহর? এই কথা বলেন না কেন? এই বক্তব্য কি মোল্লার না আল্লাহর? আল্লাহ পাক কি বললেন? মুসলিম নারী, তোমরা তোমাদের ঘরের 4 দেয়ালের ভিতরে থাকবা, এটা তোমাদের কর্মশালা। এটা মুসলিম নারীর কি বলেন? আমরা যখন মুসলিম নারীদেরকে ঘরের 4 দেয়ালে থাকার কথা বলি,
তখন আমার দেশের কিছু মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, আলহামদুলিল্লাহ মাদ্রাসা মসজিদে টাকাও দেয়, হাতের ভিতরে তসবিহও দেখি, কিন্তু স্ত্রীকে মেয়েকে পর্দা করতে হবে। পর্দা না করলে কেউ কাফের হয় না, ভুল বুঝবেন না, কিন্তু পর্দাকে অস্বীকার করলে কারো ঈমান। তারা তখন কি বলে আমার দেশের ওই সমস্ত লোকেরা, তারা এটা সব বন্ধ করো, তারা তখন বলে মোল্লারা নারীদেরকে 1400 বছর পূর্বে আবারও সেই দিকে নিয়ে যেতে চায়, ঘরের 4 দেয়ালের বন্দিশালায় আবদ্ধ করতে চায়। আল্লাহ বললেন ঘরের 4 দেয়ালটা নারীর জন্য কর্মশালা। মুফাসসিরিনে কেরাম বলেছেন এইটাকে যারা বন্দিশালা বানায় তাদেরও ঈমান থাকতে পারে না। মুহতারাম হাজিরিন, আমার কথা শেষ। আমরা যারা আল্লাহ পাকের জান্নাতে যেতে চাই কমপক্ষে কয়টা পুঁজি লাগবে? সবক মনে থাকবে তো সারা জীবন ইনশাআল্লাহ? 2 পুঁজি ছাড়া কার ছেলে, কার বাবা, কার মা, কার মেয়ে এগুলি দিয়ে জান্নাত পাওয়া যায় না। 2 পুঁজির 1 নাম্বার কি? 2 নাম্বার কি? আবার বলেন। ঈমান। কোরআন শরীফের কতটুকুন মানলে ঈমান? সবটুকুন মানলেই ঈমান। বেঈমান হইলে কতটুকুন অবিশ্বাস করলে বেঈমান? একটা শব্দ, একটা আইন অবিশ্বাস করলেই বেঈমান। এখন আপনি খুঁজেন আপনার ঈমান কয় নাম্বারে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নিট এন্ড ক্লিন পিওর ঈমান বেশি বেশি নেক আমল করে জান্নাতের মালিকানা নেওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।